মা বাবার খেদমত করা বা সেবা করা হলো সন্তানের অন্যতম প্রধান ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এটি আল্লাহর ইবাদতের পরেই সবচেয়ে বড় নেক আমল এবং জান্নাত লাভের সহজ মাধ্যম। বন্ধুগণ ও আমার সম্মানিত ভিউয়ার্স, আজকের এই আমার বার্তাটা বিশেষ করিয়া এই ডিজিটাল যুগের তরুণ ভাইদের ও আমার বিবাহিত বন্ধু বান্ধবদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়, সবাই শেয়ার করে দিবেন। এই বার্তাটা হইল গিয়া বিশেষ করিয়া বিয়াতি বাইয়েন্তর গেছে আর আবিয়াতি বাইয়েন্তর গেছে। দেখো, আবিয়াতি বাইয়েন্তে বিয়া করবার আগ পর্যন্ত মারে যত্ন করে, এখানে আমি মানি, কিন্তু সুন্দরী বউ ভাইয়া আর আগের মতন যত্ন করে না। এটা 100% প্রায়, মনে করো 90% প্রায়। এর কারণে বিশেষ করিয়া বিয়াতি বাইয়েন্তের হইয়া সুন্দরী বউ ভাইয়া মার মায়া কান্তা ছাড়িও না, মা বাপরে খেয়াল রাখিও। মা বাপ বয়স্ক হওয়ার পরে মা বাবার মন একবারে ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। ছেলেরা রাত বাসায় ফুয়াই কুচু আনেননি, খাইতাম নি, বা আমার শরীরও বেজুত করে, ঔষধপত্র লাগে। দেখো, মার প্রার্থনের জন্য ইকান মানন্ত সারায়, মার প্রার্থনা হইল জন্য, তাই বিশেষ করিয়া ধ্যান দিবেন মা বাবার প্রতি। মা বাপরে খেয়াল রাখবায়, যথাযথ যা ঔষধপত্র লাগে খেয়াল রাখবায় করবায়। আর বিশেষ করিয়া অচল হওয়ার পরে বেশি বেশি যত্নের প্রয়োজন হয়। তাই বন্ধুগণ, তোমরা নিজের মা বাবার প্রতি খেয়াল রাখিও। আর যদি ডিজিটাল তোমরা হয়ে যাও, ডিজিটাল যে মা বাবারে বৃদ্ধাশ্রম পাঠাই দিবা, আমরা গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত এটা প্রভাব পড়ছে না। এখন পর্যন্ত আমরা গ্রাম অঞ্চলে এটা নাই এখন পর্যন্ত, যে বৃদ্ধাশ্রম এটা বাই হলে আমরা একদিন বুড়া হইমু, সব একদিন বুড়া হইব। আমরা যদি করিয়া যাই আমরা মা বাবার লাগিয়া, তে আমরা ছেলে মেয়ে দেখিয়া তারাও আমরা লাগে করবা ওরকম ব্যবহার। তাই মা বাবার একটা সন্তানের উপরে 14টা ফরজ আছে, বুঝছি, 7টা মরার আগে আর 7টা মরার বাদে। এর লাগিয়া মা বাপরে কষ্ট দিও না। যে মা বাপরে সুখে শান্তি রাখে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিনও তার প্রতি দয়া মেহেরবান রাখুন সব সময়। আর একটা জানিয়ে রাখিও, একটা হাদিস আছে, মনে করো দুনিয়ায় দুইটা ব্যক্তি যে জুলুম করে মানুষের উপরে, আর যে মা বাপরে মনে করো অশান্তিতে রাখে, অন্যায় আচরণ করে, এই দুইটা জিনিস বড় মারাত্মক। এই দুইটা জিনিস হইল গিয়া পয়লা নম্বর, আল্লাহ তাআলা দুনিয়ায় তার প্রতিফল দেখাই নাই। কি তাহলে খেয়াল রাখিও। তাই আমার ভিডিওটা লম্বা হয়ে যার, আমার আকুল আবেদন তোমাদের কাছে, বিশেষ করিয়া মা বাপ বৃদ্ধ হওয়ার পরে মা বাপরে সেবা করিও, যত্ন করিও। মা বাপরে যদি যত্ন করো, মা বাপর দোয়া লইতে চাও, মা বাপর দোয়া থাকলে মাতার উপরে কোনো খান আটটি দেয় না, দরজা সবসময় খোলা থাকে, রহমতর দরজা। এখানে খেয়াল রাখিও। আমার বিশেষ করিয়া যুবক ভাইরা হইয়ার, বিয়াতি বাইরা হইয়ার, বোর কথায় খান না দিয়া বিশেষ করিয়া মার প্রতি খেয়াল রাখিও। আর সব তো মেনটেন করিয়া চলো, কিন্তু বিশেষ করে মার প্রতি খেয়াল রাখিও, যাতে মার মনে কোনো জাত আঘাত লাগে না, আর বাবার মনে কোনো জাত আঘাত লাগে না। বাবা হলেন গাছের ছায়া, মা হলেন স্নেহমতী মায়া। আমার জীবনে আইজ তাকিয়া 16 বছর বিদেশ আসলাম। ওখান থেকে আমার মা আমার ডেইলি খবর লইতাম। আমরা যতদিন বাড়িতে দিতাম ছুটিতে, আমি আমার মা সবসময় পাওয়াত মাঞ্জিয়া দিতাম। যদি নিজের ভিতরে সৎ সাহস থাকে তাহলে হইতেও পারবায় বা করতেও পারবায়। আর সেও তো খর না, কিন্তু এসে বেশ করে। কিন্তু আমার খোয়ার অর্থ হইল কি, এখনকার যে অবস্থা দেখে মনে করো অনেক বৃদ্ধ মা বাবার এই অবস্থা দেখি, আর জোয়ান ফুয়াইন আটিতরা খালি মোবাইল লইয়া রাউরি গুড়িতরা, কোনো খামর নাই খাজর নাই, কিন্তু গরো গিয়া মা বাপর লগে আর উল্টা পাল্টা মাতই, বৃদ্ধ মা আকিতা করতো। তাই সবার এর উদ্দেশ্যে কথাও আমার যে মা বাবার প্রতি খেয়াল রাখবায়, মা বাবাদেরও গালিগালাজ করবায় না, সবসময় আদর দিয়ে রাখবায়। আর আমার মার কাছ থেকে আমার কথাটা উল্লেখ, আমার জীবনে
তোমারে কোনোদিন কষ্ট দিছিলাম নি? কষ্ট দিছি না তো? সুখ দিয়া না, দোয়া করিও আমরা লাগি সবসময়, হাসবে আমার লগে ভাই। তোমার দোয়ায় আল্লাহ আমারে বহুত কিছু দেয়, বা আল্লাহ আমারে বহুত বিপদ আপদ আমরা সারারে হেফাজতে রাখলাম। মা যতদিন আছেন মার প্রার্থলে জনক পাই বললে মা বাপ হইলা গিয়া এই দুনিয়ার যদি মা বাপ তখন জানি তোমার আর দুনিয়াত কিছু লাগে না। তো বন্ধুগণ আমার কথা শেষ। সারা 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 মার লাগি বাবার লাগি খেদমত করবাই। আর বিশেষ করে নারকল ধরা উড়ে তাকে যদি ইয়ে করিও প্যারালাইটেল মালিশ একটা ব্যবহার করিও। আর রসুন যা তেল হয় বলে একটাও ব্যবহার করবা, খুব ভালো। আর লাস্টে একটা কথা কইয়া তোমার কাছে আমার এই ভিডিওটা শেষ করিয়া, হীরা নাকি অনেক দামি, সারাক্ষণ করে জলমল, তার চেয়ে অধিক দামি সবার মায়ের আচর। ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা।